আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت إلى آخر الآيات. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে চরমোহনপুর দক্ষিণ মাথা নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে মাহফিলের শুরু লগ্নে কিছু কথা বলার এবং শোনার জন্য আসার বসার তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ তাসলিমা বর্ষিত হোক, যেই মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম পেয়েছি, যার অশেষ প্রচেষ্টায় পৃথিবীব্যাপী ইসলাম বিস্তৃত লাভ করেছেন, সে মহামানবের প্রতি আমরা সংক্ষেপ আকারে দুরূদ পেশ করি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, গতকালকে আমি আলোচনা শুরু করেছিলাম। আমার আলোচনার শিরোনামে ছিল তাগুত সম্পর্কে। তাগুত সম্পর্কে আলোচনা করতে গিয়ে সূরা নাহল 36 নম্বর আয়াত আমি পাঠ করেছিলাম। অত্র আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে যতগুলো আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন, তার মধ্যে সকল নবীদের একটা উদ্দেশ্য ছিল যে তাগুতকে বর্জন করা আর আল্লাহমুখী মানুষদেরকে আল্লাহমুখী করা। সেই দুইটি উদ্দেশ্যের প্রথম নম্বর যেটা উদ্দেশ্য তাগুতকে বর্জন করা, এ সম্পর্কে আলোচনার আমি বলেছিলাম তাগুতের পরিচয়, তাগুত কি জিনিস, তাগুত কত প্রকার, আর তাগুতের প্রথম প্রকার ইবলিস, এই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আলোচনা থেকে আমি বুঝিয়েছিলাম তাগুত হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে নীতিমালা আইন তৈরিকারী, আল্লাহকে বাদ দিয়ে
যে সমস্ত গায়রুল্লাহ ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, দাসত্ব করা হয়, এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে তাগুত। এই তাগুত মোট 5 প্রকার ছিল। আজকে আমরা তার পরবর্তী আরো বাকি 4 প্রকারের আলোচনা করে তাগুত বর্জনের গুরুত্ব এবং তাগুত বর্জন করা একটা অপরিহার্য বিষয়, এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের কি বক্তব্য সে সম্পর্কে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। তাগুত 5 প্রকারের মধ্যে প্রথম প্রকার ইবলিস। 2 নম্বর যে প্রকারটা ছিল সেটা হলো ওয়ামান উবিদা ওয়া হুয়া রাদিন বিযালিকা। উলামায়ে আকাইদ তাওহীদের কিতাব যিনারা লিখেছেন, আল্লাহর একত্ববাদ সম্পর্কে যে সমস্ত উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, এ সম্পর্কে হাজার হাজার কিতাব রয়েছে। সে সমস্ত কিতাবগুলোর মধ্যে তাগুতের 2 নম্বর প্রকার আলোচনা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, 2 প্রকার তাগুত হচ্ছে মান উবিদা ওয়া হুয়া রাদিন বিযালিকা। যার দাসত্ব করা হয়, ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, আর ওই আনুগত্য দাসত্ব করার ব্যাপারে সে সন্তুষ্ট থাকে, এটা হচ্ছে 2 প্রকার। এটা অবশ্যই আমাদের বুঝার দরকার আছে। যার ইবাদত করা হয়, এখানে বুঝার জিনিস হলো ইবাদত কাকে বলে, ইবাদতটা কি জিনিস, কি করলে ইবাদত করা হয়, এ সম্পর্কে আমাদের বুঝার বিষয়। আমরা যদি দেখি ইবাদত কাকে বলে, এ সম্পর্কে ফুকাহায়ে কেরামদের কিতাবের মধ্যে পাওয়া যায়। ইবাদত হচ্ছে এমন সমষ্টিগত বিষয় যে সমস্ত কার্যাবলী করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া যায়। এ সমস্ত কাজ চাই সেটা অন্তর থেকে হোক অথবা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক, চাই সেটা মুখের মাধ্যমে হোক, এটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যাবতীয় বিষয় কার্যাবলী, যে সমস্ত কার্যাবলী সম্পাদন করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, এই সমস্ত বিষয়গুলোকে বলা হয় ইবাদত। তাহলে আমরা যদি উদাহরণ দিই তাহলে প্রতীয়মান হব। ইবাদত হচ্ছে সে সমস্ত বিষয়, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, সাদকা করা, পরস্পর ভালো সম্পর্ক রাখা, এক কথায় রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সমাজ জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যক্তিগত জীবনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধিবিধান আমাদের প্রদান করেছেন, যে সমস্ত কার্যাবলী বাস্তবায়ন করার কথা বলেছেন, এ সমস্ত কার্যাবলী বাস্তবায়ন করা, আর যে সমস্ত কার্যাবলী থেকে বিরত থাকতে বলেছেন, যে সমস্ত কাজগুলো সম্পাদন করতে নিষেধ করেছেন, এ সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত। সম্মানিত তাওহীদি জনতা, এই কার্যাবলী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের বিরুদ্ধে, আল্লাহর ইবাদতের বিরুদ্ধে, আল্লাহর আদেশের বিরুদ্ধে কোনো সৃষ্টির আদেশ যদি সেখানে প্রবেশ করানো হয়, সেটা চাই শাসক হোক, চাই সেটা স্বামী হোক, চাই সেটা পিতামাতা হোক, চাই সেটা সমাজের নেতাবর্গ হোক, চাই সেটা কোনো কোম্পানির মালিক হোক, চাই সেটা নফস বা কারো আত্মা হোক, এই যাবতীয় বিষয়গুলো যদি কোনো একটা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত কার্যাবলী বাস্তবায়ন করলে সন্তুষ্ট হয়, এই সমস্ত কার্যাবলীকে বাতিল করে বাদ দিয়ে ওই সৃষ্টির শাসকের, স্বামীর অথবা পিতামাতার অথবা সমাজ নেতার অথবা কোনো কোম্পানির মালিকের অথবা কোনো নফসের যদি কেউ পূজা করে, ইবাদত করে, আর ওই ইবাদতে যদি সে সন্তুষ্ট থাকে, তাহলে সে ব্যক্তি হচ্ছে তাগুত। সম্মানিত তাওহীদি জনতা, যারা তাগুতের ইবাদত করবে, যারা তাগুতের আনুগত্য করবে, যারা তাগুতের আইনের যারা
অনুগামী হবে, এ সমস্ত বিষয় তাদের আনুগত্য করলে, ইবাদত করলে কি হবে এ সম্পর্কে যদি আমরা বুখারী শরীফের হাদিস দেখি, ৭৪39 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, একত্রিত করার পরে তাদেরকে একজন ফেরেশতা আহ্বান করবে, আহ্বানকারী বলবে, তোমরা যার যার ইবাদত করতে তোমরা তার দিকে চলে যাও। কেউ যদি সূর্যের পূজা করে থাকে তাহলে তাকে সূর্যের দিকে পাঠানো হবে, কেউ যদি পুরুষের পূজা করে থাকে তাহলে তাকে তার দিকে পাঠানো হবে, কেউ যদি চন্দ্রের পূজা করে তাহলে তাকে তার দিকে পাঠানো হবে, কেউ যদি আগুনের পূজা করে, গাছের পূজা করে, যে যার পূজা করবে তাকে তার দিকে পাঠানো হবে, এক পর্যায়ে তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। সম্মানিত তাওহীদি জনতা, তিন শ্রেণীর মানুষ বাদ দিয়ে যতগুলো মানুষ আল্লাহদ্রোহী তাগুতের ইবাদত করত, সকল মানুষকে জাহান্নামের দিকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। এরপরে ইহুদিদেরকে বলা হবে, তোমরা কার ইবাদত করতে? তারা বলবে, আল্লাহর সন্তান উজাইর আলাইহিস সালামের ইবাদত করতাম। ফেরেশতাদের পক্ষ থেকে উত্তর আসবে, তোমরা মিথ্যা কথা বলছো, কারণ আল্লাহর কোনো স্ত্রী ছিল না, আল্লাহর কোনো সন্তানাদি ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়গুলো থেকে তিনি পবিত্র। তারপরে তারা পানি খাইতে চাইলে তাদেরকে পানি পান করানো হবে, তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা খ্রিস্টান রয়েছে, যারা হযরত ঈসা আলাইহিস সালামের ইবাদত করত, এ সমস্ত মানুষদেরকে বলা হবে, তোমরা কার ইবাদত করতে? খ্রিস্টানদের বলা হবে, তোমরা কার ইবাদত করতে? খ্রিস্টানরা বলবে, আমরা আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান ঈসা আলাইহিস সালামের ইবাদত করতাম। ফেরেশতাদের পক্ষ থেকে উত্তর আসবে, তোমরা মিথ্যা কথা বলছো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তানাদি ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্ত্রী ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে মুক্ত। সম্মানিত তাওহীদি জনতা, তারপরে তারা যখন পানি পান করতে চাইবে, তাদেরকে পানি পান করতে দেওয়ার পরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এই সময় শুধু এক শ্রেণীর মানুষ, মুসলমান যারা রয়েছে, মুসলিম মুমিন বান্দা যারা রয়েছে, এ সমস্ত মানুষরা সেখানে থাকবে। তাদেরকে বলা হবে, তোমরা কেন এখানে আছো? তারা উত্তরে বলবে, আমরা আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওয়াদার দিকে লক্ষ্য করে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, আল্লাহর ইবাদত করলে হাসরের ময়দানে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করলে, আল্লাহর ইবাদত করলে, তাগুতকে বর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তিনার নালাকে প্রকাশ করবেন। এই কথা যখন বলবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নালা প্রকাশ করলে সকলে সিজদায় লুটিয়ে পড়বেন, সিজদা দিতে যাবেন। সম্মানিত তাওহীদি জনতা, এই সমস্ত মানুষ যারা মুসলমান সিজদা দিতে যাবে, এদের মাঝে যারা প্রিয়, শুধু একনিষ্ঠ চিত্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করেছিল, সালাত আদায় করেছিল, এ সমস্ত ব্যক্তিরা সিজদা দিতে পারবে। পক্ষান্তরে যারা মানুষ দেখানো ইবাদত করত, লৌকিকতা অবস্থাতে মসজিদে গিয়ে সালাত আদায় করত, এই সমস্ত মানুষদের এরা সিজদা করতে পারবে না, সোজা কাঠের মতো, তক্তার মতো দাঁড়িয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, হাদিস লম্বা, আমি বেশি বলতে যাচ্ছি না, তবে এতটুকুই বলছি, যে সমস্ত ব্যক্তিরা যার ইবাদত করত, ওই সমস্ত ব্যক্তিদেরকে হাসরের ময়দানে তার দিকে, তার সাথে পাঠিয়ে তাকে জাহান্নামের মধ্যে পাঠানো হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, হাদিস লম্বা, আমি আর সেটুকু বলছি না, তবে আমি এতটুকুই বলছি, তাগুত 5 প্রকারের মধ্যে 2 নম্বর প্রকার হচ্ছে ওয়ামান উবিদা, ওই ব্যক্তি তাগুত, যে ব্যক্তির ইবাদত করা হলে ওয়া রাদিন বিযালিকা, ইবাদতে সে সন্তুষ্ট, আল্লাহর আইনের বাদ দিয়ে, আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর নীতি রীতিকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে কোনো মানুষ যদি কোনো সৃষ্টির আনুগত্য করে, কোনো শাসকের আইন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, অথচ সে শাসক আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের তৈরি করা, মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, তার প্রজাদেরকে পরিচালনা করে, আর ওই প্রজারা সে আইনকে মেনে নিয়ে যদি শাসকের অনুসরণ করে, আর শাসক যদি তাদের সন্তুষ্ট থাকে, তাহলে অবশ্যই সেই শাসক হচ্ছে তাগুত। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে পর্দা করতে হবে না,
আল্লাহর পক্ষ থেকে আইন দেওয়া হয়েছে, তাকে পর্দা করা ফরজ, তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে হবে, এটা আল্লাহর বিধান। এখন কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে পর্দা করা যাবে না, পর্দা করলে তুমি আমার স্ত্রী হয়ে থাকতে পারবে না, পর্দা করলে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, এখন ওই আইনটা তার স্বামীর আদেশটা মানতে গিয়ে স্ত্রী যদি তার স্বামীর আনুগত্য করে, এটা হচ্ছে ইবাদত, তার স্বামীর আনুগত্য করা হলো। এই আনুগত্য করতে গিয়ে যদি সে করে বসে, পর্দা না করে, জঘন্য কাজ করে, বেপর্দা হয়ে বেড়ায়, আর এর ফলে যদি স্বামী খুব সন্তুষ্ট হয়, তাহলে ওই স্বামী হচ্ছে তাগুত। এভাবে যতগুলো নেতা রয়েছে, এভাবে যতগুলো দায়িত্বশীল রয়েছে, এ সমস্ত দায়িত্বশীলরা আল্লাহর আনুগত্যের বাদ দিয়ে, আল্লাহর আনুগত্যের বিষয়ে সেই বিষয়টাকে কেটে দিয়ে তাদের নিজেদের তৈরি করা কোনো বিষয় সেখানে প্রবেশ করিয়ে দিয়ে যদি তার অধীনস্থ মানুষদেরকে বাধ্য করে পালন করতে, আর অধীনস্থ মানুষরা পালন করে বলে এতে সে সন্তুষ্ট, তাহলে সেই ব্যক্তিকে তাগুত বলা হয়েছে, তাকে বর্জন করতে হবে, এটা ঈমানের দাবি। সম্মানিত তাওহীদি জনতা, এবার আসি 3 নম্বর প্রকারে। তাগুত 5 প্রকার মধ্যে 3 নম্বর প্রকার হচ্ছে ওয়ামান দাআন নাসা লিইবাদাতিহি। ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষরা ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি মানুষদেরকে তার আনুগত্য করার দিকে, ইবাদত করার দিকে আহ্বান করেন। এটা হতে পারে শাসক, এটা হতে পারে পীর সাহেব, এটা হতে পারে কোন প্রকারে খাজা বাবা, ন্যাংটা বাবা, গাজা বাবা, এটা হতে পারে নিজের নফস। যে সমস্ত আত্মা, যে সমস্ত শাসক, যে সমস্ত পীর, যে সমস্ত মাঝ ভান্ডারী, গাজা বাবা, খাজা বাবা ইত্যাদি, এ সমস্ত ব্যক্তিবর্গ যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে নিজেদের আনুগত্য করার দিকে আহ্বান করে, আল্লাহর আইনকে, আল্লাহর ইবাদতকে কেটে দিয়ে আল্লাহর আদেশকে বর্জন করে নিজেদের আদেশকে মানার দিকে আহ্বান করে, তাহলে অবশ্যই সে ব্যক্তি হচ্ছে তাগুত, তাহলে তাকে বর্জন করতে হবে, এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, তারপরে তাগুত 5 প্রকারের মধ্যে 4th নম্বর প্রকার হচ্ছে ওয়ামান ইদ্দাআ ইলমাল গায়বি। ওই ব্যক্তি হচ্ছে তাগুত যে ব্যক্তি দাবি করে, ইদ্দাআ ইলমাল গায়ব, যে ব্যক্তি অদৃশ্যের জ্ঞান আছে বলে যে ব্যক্তি দাবি করে, সে ব্যক্তি হচ্ছে তাগুত। অদৃশ্যের জ্ঞান আমরা যদি দেখি, তাহলে আমরা প্রতীয়মান হব। বর্তমান সময়ে বাংলাদেশের সিলেট বলেন, চট্টগ্রাম বলেন, বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিছু গায়েবী খবর দাবি করা কিছু পীর সাহেব থাকে। পীরেরা বলে আমরা গায়েবী খবর জানি, আমরা অমুক জানি, তমুক জানি, এরকম কথা বলে। অমুক জায়গায় কি হয় সেটা বলতে পারবো, অমুক রাষ্ট্রে কি হচ্ছে সেটা বলতে পারবো, ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারবো। অর্থাৎ যাদেরকে বলা হয় জাদুকর, যাদেরকে বলা হয় গণক, এ সমস্ত ব্যক্তিরা যখন দাবি করবে আমি গায়েবী খবর জানি, তাহলে সে ব্যক্তি অবশ্যই তাগুত, তাকে বর্জন করতে হবে। চাই সেটা কোনো শাসক হোক, চাই সেটা কোনো পীর হোক, চাই সেটা গাজা বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবা, অথবা আমাদের সমাজে থাকা যে কোনো ব্যক্তি হোক না কেন, যদি কোনো মানুষ অদৃশ্য জ্ঞানের দাবি করে, ভবিষ্যতে কোনো কিছু হবে এরকম দাবি করে, ভবিষ্যতের কোনো ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে যদি সে প্রকাশ করে, তাহলে সে ব্যক্তি অবশ্যই তার দাবি অনুযায়ী তাগুত, এটা ইসলাম তাগুত বলে তাকে ঘোষণা দিয়েছে, তাকে বর্জন করতে হবে, এটা ঈমানের দাবি। 5 নম্বর তাগুতের প্রকারে 5 নম্বর উল্লেখযোগ্য আরেকটি 5 নম্বর প্রকার হচ্ছে ওয়ামান হাকামা বিগায়রি মা আনজালাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সমস্ত বিধিবিধান নাজিল করেছেন, এই সমস্ত বিধিবিধানগুলো বাদ দিয়ে যারা নিজেদের রচিত নীতিমালার উপর ভিত্তি করে বিচার ফয়সালা করে, এ সমস্ত বিচারকরা হচ্ছে তাগুত। ঈমানের দাবি, এদেরকে বর্জন করতে হবে। আল্লাহর আইনকে বাদ দিয়ে বিচার করা, যেমন আমাদের জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, বাংলাদেশের পার্লামেন্ট থেকে নিয়ে শুরু করে সমাজ নেতা, সমাজের মরল মাতাব্বর, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর আইন যেখানে দেওয়া হয়েছে, আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, ওই আল্লাহর আইনের আনুগত্য করা বাদ দিয়ে নিজেদের সমাজ রচিত অথবা রাষ্ট্রের আইন রচিত অথবা নিজেদের নফসের রচিত এ সমস্ত বিধিবিধান, আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের তৈরি করা নীতিমালা দিয়ে বিচার ফয়সালা যদি করে, ইসলাম বলছে সে ব্যক্তি তাগুত, তাকে বর্জন করা, এটা হচ্ছে ঈমানের দাবি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা,
সৃষ্টির পক্ষ থেকে নীতিমালা আসতে পারে, আল্লাহর পক্ষ থেকে নীতিমালা এসেছে যেগুলো, এগুলোর পার্থক্য আমাদেরকে জানতে হবে। সৃষ্টির পক্ষ থেকে নীতিমালা, যেমন উদাহরণস্বরূপ এখন মনে করেন যে রাস্তা দিয়ে একজন মোটরসাইকেলওয়ালা চলছে, রাস্তা দিয়ে মোটরসাইকেলওয়ালাকে নিয়ম দিল, তোমাকে হেলমেট পরতে হবে, তোমার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ইত্যাদি থাকতে হবে, এগুলো না থাকলে তোমাকে জরিমানা করা হবে। এই সমস্ত বিষয়গুলো রাষ্ট্রীয় আইন, এটা মানা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট যেগুলো আইন, চোর যখন চুরি করবে তার হাত কাটতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আইন। কোন পুরুষ যদি, নারী যদি জেনা করে, তাহলে তাকে, যদি অবিবাহিত হয়, 100 দররা মেরে তাকে 1 বছরের জন্য তাকে বাইরে বের করে দেওয়া হবে, তাকে গ্রাম ছাড়া করতে হবে, এটা আল্লাহর আইন। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি সে জেনা করে থাকে, তাহলে আল্লাহর আইন বলছে তাকে রজম করতে হবে। চোর যদি চুরি করে তার হাত কাটতে হবে। একজন মানুষকে যদি অন্যায়ভাবে অপর মানুষ হত্যা করে, তাহলে তাকে কেসাস হিসেবে তাকে হত্যা করতে হবে। এই যে আহাতি গোনা 8-10টা যে আইন রয়েছে, এটাকে বলা হদ। এই হদ বাস্তবায়ন করা, এটা শাসকের জন্য আদেশ করা হয়েছে। কোন শাসক যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওই 8-10টা হাতে গোনা যে হদ রয়েছে, সীমা বিধান রয়েছে, এই বিধানটি যদি বাস্তবায়ন না করে, সেটিকে কেটে দিয়ে তার পক্ষ থেকে তৈরি করা আইন দিয়ে যদি বিচার ফায়সালা করে, কোন সমাজ নেতা যদি এই কথা বলে বর্তমান সময়ে আইন দিয়ে যদি বিচার ফায়সালা করা হয়, তাহলে অনেকগুলো, এটা আমাদের সমস্যা হতে পারে, এরকম বিষয়গুলো যদি পেশ করে, আল্লাহর আইনটাকে বাদ দিয়ে নিজেদের তৈরি করা আইন বাস্তবায়ন করে মানুষদেরকে ইবাদত করে, আনুগত্য করাই, এটা হচ্ছে তাগুত। ইসলাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আকীদার কিতাবগুলোতে স্পষ্ট ভাষা আমরা পেয়েছি। তাগুতের 5টা বড় বড় প্রকার রয়েছে, তার মধ্যে 5ম নম্বর প্রকার হচ্ছে ওয়ামান হাকামা বিগায়রি মা আনজালাল্লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে যে সমস্ত বিধিবিধান নাজিল করেছেন, এই সমস্ত বিধিবিধানগুলোকে বাদ দিয়ে মানুষের শাসকের অথবা ইত্যাদি যেগুলো সৃষ্টি রয়েছে, এই সৃষ্টির নীতিমালা অনুযায়ী বিচার ফায়সালা যে করবে, ওই ব্যক্তিকে স্পষ্ট ভাষায় তাগুত বলা হয়েছে। আমাদের ঈমানের দাবি হলো এই সমস্ত বিধিবিধান বাস্তবায়নকারী নেতাদেরকে, এই সমস্ত বিধিবিধান বাস্তবায়নকারী মরণ মাতাব্বরদেরকে, এই সমস্ত বিধিবিধান বাস্তবায়নকারী নফস আত্মাদেরকে পরিত্যাগ করতে হবে, এটা হচ্ছে ঈমানের দাবি। সম্মানিত তাওহীদি জনতা, আমরা তাহলে বুঝতে পারলাম তাগুত 5 প্রকার, তার বিস্তারিত আলোচনা আমরা বুঝতে পারলাম। এবার আসি, তাগুত একটা কঠিন মারাত্মক জিনিস। আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এই ঈমান আনাটা কতক্ষণ পর্যন্ত থাকবে, ঈমানটা কতক্ষণ পর্যন্ত শক্তিশালী হবে, এই ঈমান আল্লাহর প্রতি আপনি তাগুতকে বর্জন করে ঈমানওয়ালা হয়েছে, এটা কখন বুঝাবে? এটা তখনই বুঝাবে যখন নবীওয়ালার 2টা কাজ যখন আপনাদের মাঝে থাকবে। গতকালকে বলেছিলাম নবীওয়ালার 2টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে তাগুতকে বর্জন করা, 2 নম্বর কাজ হচ্ছে সকল সৃষ্টিকে আল্লাহমুখী করে দেওয়া, আল্লাহর ইবাদত করিয়ে দেওয়া। তাহলে তাগুত 5 প্রকার, এটা বর্জন করা ঈমানের দাবি। তাগুত এমন একটা জিনিস, আপনার ঈমানকে যদি শক্তিশালী করতে হয়, ঈমানকে যদি বিশুদ্ধ করতে হয়, আপনার আকীদাকে যদি বিশুদ্ধ করতে হয়, তাহলে তাগুতকে বর্জন করার বিকল্প নাই। তাগুত যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। এটা ইসলামের কথা, এটা কোরআন এবং হাদিসের কথা। সম্মানিত তাওহীদি জনতা, এবার আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 256 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। একজন হিন্দু মানুষ আপনার সমাজে চলবে, তাকে জোর করে আপনি মুসলমান করতে পারবেন না, এই বিধান ইসলাম দেয় নাই। একজন বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ আপনার সমাজে বসবাস করছে, সেজন্য আপনি তাকে মনে করবেন আমাদের সংখ্যাগরিষ্ঠ, আমরা বেশি, মুসলমান আমরা বেশি আছি, অতএব একটা পাড়া যেহেতু হিন্দু আছে, তাদেরকে মেরে পিটে জোর করে আমরা মুসলমান বানিয়ে দিব, এটা ইসলাম কোনোদিন অনুমতি দেয় না। ইসলাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীন গ্রহণের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। যার যেটা দিন সে সেটা দিন গ্রহণ করবে। তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, এখানে একটা বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছে, সেটা হলো যে
প্রত্যেকটা, বিশেষ করে আমাদের সাহিত্যের কিতাব বাংলা দ্বিতীয় পত্রে আমরা এটা পাই, অথবা আমাদের সমাজে থাকা যে সমস্ত নেতাবর্গ আছে দীর্ঘ 15 বছর থেকে তাদের মুখ থেকে আমরা শুনে এসেছি। সেই কথাটা হচ্ছে, মন্দিরে গিয়ে গির্জায় গিয়ে তারা বারবার একটি কথা উচ্চারণ করত, সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, এরকম কথা প্রয়োগ করে থাকতো। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা বলছেন না। ধর্ম যার যার, সে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে বিচরণ করবে, এ কথাই বলছে। একটা ধর্মওয়ালা আর একটা ধর্মওয়ালাকে জোর করে নিজ ধর্মের প্রতি নিয়ে আসতে পারবে, এরকম কথা বলছেন না। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, তাহলে ধর্ম যার যার এতটুকু ঠিক আছে, ধর্ম যার যার তার নিজ স্বাধীনভাবে সে বিচারণ করবে, এতটুকু ঠিক আছে। কিন্তু উৎসব সবার এই কথাটা কিন্তু ঠিক না। এটা সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী, এটা তাগুতিওয়ালার কথা, শয়তানি কথা, আল্লাহ দ্রোহী ব্যক্তিদের এটা কথা কখনো ইসলাম সাপোর্ট করতে পারে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, আল্লাহ বলছেন কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতকে স্পষ্ট করে দিয়েছেন, হেদায়েত বর্ণনা করে দিয়েছেন। হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে, কোনটা ইসলাম, কোনটা তাওহীদ, আর কোনটা গয়রে ইসলাম স্পষ্ট হয়ে গিয়েছে। কোনটা ইসলামী দল আর কোনটা অন ইসলামিক দল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। কোনটা রাষ্ট্র ইসলামের আর কোনটা ইসলামী রাষ্ট্র নয় সেটাও স্পষ্ট। কোন ব্যক্তি মুসলমান আর কোন ব্যক্তি মুসলমান নয় সেটাও স্পষ্ট। কোন আইনটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কোনটা হেদায়েতের আইন আর কোনটা বাতিলের আইন সেটাও স্পষ্ট। যাবতীয় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথকে স্পষ্ট করে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত। সুতরাং যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো, ছেড়ে দিল, অস্বীকার করলো, আর যে ব্যক্তি ঈমান আনলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তার জেনে রাখা উচিত যে সে ব্যক্তি অবশ্যই একটা শক্ত প্রাচীর এবং শক্ত রশি, শক্ত রুজ্জুকে সে ব্যক্তি আঁকড়ে ধরলো। লানফিসাম আলাহা, এমন একটা শক্ত রশি, যে শক্ত রশিটা কোনোদিন লানফিসাম, সে কোনোদিন ছিড়বে না। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, ঈমান যদি আমাদের ভিতরে থাকে, শাসক থেকে যত প্রকারের বাধা আসুক না কেন, ঈমান যদি আমাদের ভিতরে শক্তভাবে যদি আমরা গ্রহণ করে থাকি, গ্রামের মরল মাতাব্বর যারা আল্লাহ দ্রোহী আইন দিয়ে যারা সমাজ চালায়, এ সমস্ত ব্যক্তিরা যতই বাধা দেখ না কেন, এরা যতই বাধা দেখ, এদের কাছে গিয়ে কেউ মাথা নত করবে না যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকে। তাই তো আমরা ইতিহাস পাই, যেটা কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সহ আম্বিয়া কিরামদের যদি আমরা দেখি, ইতিহাস দেখি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পথে থাকার কারণে আল্লাহদ্রোহী তাগুতি শক্তি, তাগুত যারা রয়েছে, যে সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে বিভিন্ন রকমের বাধা আসার পরেও তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই। আমাদের মানুষদের মাঝে, ঈমানদার ব্যক্তিদের মাঝেও যদি আমরা দেখি, সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে তাবেঈ, আইম্মাতুল মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, যে সমস্ত ব্যক্তিরা ঈমানকে বুঝেছে, ঈমানের স্বাদ বুঝেছে, এই স্বাদ বুঝার পরে ঈমান যারা ঈমানওয়ালা হয়েছে, ঈমানদার হয়েছে, এদের উপরে যত জেল জুলুম, যত ফাঁসি, যত বিভিন্ন রকমের অত্যাচার আসুক না কেন, এরা কোনোদিনই এরা ঈমান থেকে বিচ্যুত হয় নাই। কেন হয় নাই? এজন্য হয় নাই যে ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এজন্য হয় নাই যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো আর আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান আনলো, সে ব্যক্তি একটা শক্ত রুজ্জুকে আঁকড়ে ধরলো, তার মানে তার ঈমানকে পরিপক্ক করলো। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতের ভয়ঙ্কর অবস্থা নিয়ে সূরা বাকারা 257 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইখরিজুনাহুম। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর যেহেতু দ্বিতীয় বক্তা এসে উপনীত হয়েছেন, এজন্য আমি আর কথা বাড়াচ্ছি না। তবে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, ঈমানের একটা জোরালো দাবি হচ্ছে অবশ্যই তাগুতকে বর্জন করতে হবে। ঈমানের এটা প্রথম শর্ত। যদি তাগুত বর্জন না করি, নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিলেও এগুলো করাই হবে মাত্র, কিন্তু এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নবীওয়ালার কাজ তাগুতকে বর্জন করতে হবে, আল্লাহর জন্য যাবতীয় ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
বোঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।